আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে সুন্দর একটি জিনিস দেখাতে এসেছি। সেটা আমরা প্রথমত একটি জমিতে দুই রকমের আবাদ এবারই নতুন শুরু করেছে। সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে দেখাবো, কারণ জিনিসটা দেখলে মাথার চুল আমার তো নাই, তাই না? আর আপনাদের কিন্তু চুল আছে, মাথার চুল খাড়া হয়ে যাবে। কারণ এই সর্বপ্রথম এরকম আবাদ কখনো দেখি নাই। সেই আবাদটা সর্বপ্রথম আপনাদেরকে কিন্তু দেখাবো। চলুন দেখে আসি জিনিসটা কি। এই যে দেখাচ্ছি, ধানের ভিতরে ধান, কিন্তু আবার এই যে ঢিপ দেখা যাচ্ছে, এই ধানের ভিতরে ঢিপ, এই ঢিপের ভিতরে আবার দেখা যাচ্ছে নতুন একটি চারা। সেটা হলো শশার গাছ মনে হচ্ছে তো, তাই বন্ধুরা এই যে শশার গাছ। এদিকে ধানও কিন্তু আছে, ধানের পাশাপাশি এই যে ধান হচ্ছে, এই ধানের ক্ষেতের ভিতরে কিন্তু আবার দেখেন এই কৃষক কত সুন্দর করে শশা আবাদ করছে। কোনো দুঃখই থাকবে না ইনশাল্লাহ যদি হয়। এই যে কত সুন্দর দেখতে পাচ্ছি, অনেকগুলোই তো, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে পানির ভিতরে আবার দেখেন ডিপ দিয়ে শশা তৈরি করতে। এই শশার ডিপ দিয়ে একই জমিতে দুই রকমের আবাদ এই সর্বপ্রথম, কিন্তু এই সর্বপ্রথম ফুল জমিটাই, এই যে ফুল জমিতেই কিন্তু শশার আবাদ, টোটাল জমিতেই কিন্তু এই আবাদ হচ্ছে। এই যে দেখান না, ওই যে ওইখান থেকে এসেছি এই পর্যন্ত সব। চলুন জেনে আসি এই কৃষক এবং কিভাবে এই আবাদটা এত আবিষ্কার করলো। সেই জমিওয়ালাকে কিন্তু পেয়ে গেছি, আমরা জমিওয়ালাকে কিন্তু পেয়ে গেছি। অবশ্যই জানার দরকার উনি এই বিষয়টা কিভাবে এবং কোথা থেকে গবেষণা করলো যে ধানের জমিতে শশার চাষ করা হয়, কিভাবে চাষ করবে। তারপরে কিন্তু দেখেন পানি আছে, কিন্তু খেতে প্রচুর পানি। এই যে জমির মালিক। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাচা এই যে নতুন একটি আবাদ শুরু করেছেন, এই আবাদটা কিভাবে আপনার মাথায় আসলো? ঘটনা হলো যে